अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। वनशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. نور নবীজির বিরহ ব্যথায় এমনে বড় যন্ত্রণা। নবীজি আপনার বিরহ ব্যথায় এমনে বড় যন্ত্রণা। সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা नहीं वाजू से नहीं किताबों
से नहीं, वहाजों से नहीं, किताबों से दिल पैदा होता हूँ, वलियों की नजरों से। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला सय्यिदिना मौलाना हबीबिल्लाह। आखिरी नबी जियोनार उम्मत আমরা, কুল কায়নাত নাই যার তুলনা, হায়াতুন নবী জিয়োনার উম্মত আমরা, কুল মখলুকাত নাই যার তুলনা। নবী জিয়োনার শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। সহিহ নাসাইর হাদিসে নবীজি বলেন, একবার দরুদ পড়লে 70 রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা, আই নবীজি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আই হাবিবি রোজ হাসরে দিবেন মোদের দেখা, থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার সম্পদ। কাঁদব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি, প্রিয় আল্লাহর বান্দাগণ, পর্দার অন্তরালে বিভিন্ন জায়গাতে রেডিওতে বসা সম্মানিতা আল্লাহর বান্দিগণ, পুরুষ মহিলা, যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর,
বাংলা বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলি আউলিয়া, জাকিরিন, শাকির, মুহিব্বিন, ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, শর্ষিনা, কদিয়া, চিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এক কথায় সর্বস্তরের মুসলমান পুরুষ মহিলা যিনি ইনসান, যিনারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহর জন্য ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা সিদ্দিকিয়া রেডিও স্ট্রিম 321.com রেডিওতে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছেন, মহান আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে আমরা আলোচনা করছি। সামনে রমজান মুবারককে আমরা স্বাগত জানাই। মহান আল্লাহ যেন রমজান মাসে রোজা রাখার জন্য আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিম, অন্য কোনো ধর্মের মানুষ অথবা ওলি আউলিয়াকে বিষোদ্গার করেন, ওলি আউলিয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেন, ওলি আউলিয়া স্বীকার করেন না, এমন ধরনের কোনো কোম্পানির মুসলমান আমাদের সাথে সম্পৃক্ত থাকেন। বাংলাদেশের সর্বস্তরের প্রশাসন, চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, বিজিবি, এসবিডিবি, টিএসবি, এনএসআই, ডিজিএফআই, আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইরা, পুলিশ ভাইরা, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, সকলের জন্যই আমি শুরুতেই দোয়া করছি সর্বস্তরের মানুষের জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে এমন কামাল হেদায়েত, পরিপূর্ণ হেদায়েত নসিব করেন, যেই হেদায়েত পেলে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়েবী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করা যায়, আখিরাতে জান্নাতুল ফেরদৌস লাভ করা যায়। সেই হেদায়েত আমাদের সবাইকে আল্লাহ পাক নসিব করুন, সবাই না আমিন। দলের স্বার্থে বাঁকা হয়ে নয়, অর্থের স্বার্থে নয়, নিজেকে জাহির করার স্বার্থে নয়, কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য নয়, কিছু পাওয়ার আশায় বা আকাঙ্ক্ষায় নয়, কি পাইলাম কি না পাইলাম সে চিন্তা চেতনায় নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজি মহব্বতে সত্যিকার ইসলাম, খাঁটি ইসলাম, যে ইসলাম আল্লাহ পাক নবীর মধ্য দিয়ে, সাহাবায়ে কেরামের মধ্য দিয়ে আমাদেরকে দান করেছিলেন, সেই খাঁটি ইসলাম আল্লাহ পাক আমাদেরকে সস্তিক সপরিবারে মৃত্যু পর্যন্ত মেনে চলার তৌফিক দান করুন, সবাই আমিন। মহান আল্লাহর অপার মেহেরবানি, যিনি আমাদেরকে পবিত্র শবে বরাতের পরে এই জুমাতে 19 তারিখের আজকের এই শাবান চাঁদের মুকাদ্দিমাতুর রমাদান, রমজান মাসের মুকাদ্দিমা যাকে বলা হয়, যে মাসকে, সেই পবিত্র শাবান চাঁদের আজকে 29শে শাবান সুন্দর একটি পরিবেশে জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা। এই আয়াতের 40 নম্বর আয়াতের ভিত্তিতে আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদা, আমার নবীর পরে আর কোন নবী রাসূল আসবেন না, তিনি আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল মাইদা 15 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতের ভিত্তিতে আমার আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আয় আমার নবী, দুনিয়াবাসীকে জানিয়ে দিন, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন, স্পষ্ট কিতাব নিয়ে যে আখেরি নবী, পুরুষ নবী দুনিয়াতে নাজিল হয়েছেন, সেই নবী হচ্ছেন নূর নবী। তবে আকীদা হচ্ছে, খালিস আকীদা হচ্ছে, আল্লাহ পাক স্রষ্টা, খলিক, মালিক, রব। তিনি যেমন আসমান জমিনের মালিক, খলিক, তিনি যেমন জমিনের স্রষ্টা, মালিক, তিনি যেমন মাটির স্রষ্টা, আসমানের স্রষ্টা, আমার নবীজির নূরেরও তিনি স্রষ্টা। সৃষ্টি করেছেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফের সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত, সূরাতুল আলে ইমরান 170 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 154, এবং 3 নম্বর সূরা, 4 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 169, সূরাতুল আলে ইমরান, মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার রাস্তায়, অর্থাৎ আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায়, ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে গেল, ওদেরকে মরা বলা তো দূরের কথা, ওদেরকে মরা মানুষ বলে কখনো তোমরা ধারণাও করো না। But their life, but their transfer from temporary area to permanent area. তারা দুনিয়ার ক্ষণস্থায়ী জগতে স্থায়ী জগতে প্রস্থান করেন, এবং তারা জীবিত অবস্থায় তাদের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকেন। আমরা বলবো আমার আখিরি নবীর রাস্তা যেটা, আল্লাহর রাস্তাও সেইটা। তারপর আমার নবীজি আল্লাহর রাস্তায় গিয়েছেন, অন্য কোনো রাস্তায় নয়। কোরআনের ভাষায় আমার নবীজি হায়াত নবী।
সুবহানাল্লাহ জোরে বলুন। এরপরেও যদি কেউ বলে হ্যাঁ তুমি বলা যাবে না, আমরা তো কোরআনের পক্ষে থাকতে চাই, আমি কোনো বাতিল কোম্পানির পক্ষে থাকতে চাই না। সেই নবীজির উপর দুরূদ সালাম পড়বো যার উপর দুরূদ সালাম স্বয়ং আল্লাহ পেশ করেন না, এটাও ভুল। আল্লাহ পেশ করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত 56 মদিনা সূরা। এই আয়াতকে এটা নাসিক আয়াত, মানসুখ করার কোনো আয়াত নাযিল হয়নি। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার নবীর উপর রহমত নাযিল করি, দরুদ শরীফ পেশ করতে করতে রহমাতুল আলামিন বানাইছি। সুবহানাল্লাহ। আর আমার রহমতের ফেরেশতারা তারা কিয়ামত পর্যন্ত নবীর উপর দরুদ সালাম পড়তেই থাকবে। হে মুমিনেরা, সাল্লু আলা ইব্রাহিম নয়, বা ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলা ইব্রাহিম নয়, আলা নবী, আমার আখির নবীর উপরে আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দরুদ পেশ করেন। হে মুমিনেরা, তোমরা আমার আখির নবীর উপর দরুদ শরীফ পেশ করো এবং আদবের সাথে সারা জীবন সালাম দিতে থাকো। কোরআনের বাণী অনুসারে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে সালাম পাওয়ার অধিকারী এবং দুরূদ সালাম পাওয়ার অধিকারী। সেই হিসেবে আমরা দুরূদ সালাম করে থাকি। যদি কোনো কোম্পানি দুরূদ সালামের বিরুদ্ধে যায় তাহলে বুঝবো সে কোরআনের বিরোধী কোম্পানি। আর নয়তো বা তাকে এমন আয়াত দিতে হবে যে আয়াতে বলা আছে দুরূদ সালাম পেশ করো না, আল্লাহ পেশ করেন না, অথবা আল্লাহ বা রহমতের ফেরেশতা ইব্রাহিমের উপর পেশ করে তোমরাও নবী ইব্রাহিমের উপর দুরূদ পেশ করো, অথবা দুরূদ সালাম পেশ করো না। এরকম আয়াত যতদিন কেউ দিতে না পারবে ততদিন পর্যন্ত দুরূদ সালামের দুশমনি করা মানে কোরআন শরীফের সূরাতুল আহজাবের 56 নম্বর অস্বীকার করার কারণে তারা পাকা মুসলমান। কোরআন অস্বীকার করে যে মুসলমান হয় তারা মুসলিম থাকতে পারে, আমরা কোরআনকে স্বীকার করে মুসলমান হতে চাই। ঠিক না ঠিক? নবীজির উপর দুরূদ সালাম পড়া দরকার আছে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের উপর দুরূদ সালাম পড়তে হবে এই কারণে, সামনে রমজান মাস আসতেছে, খেয়াল করো। রমজান মুবারক রহমতের মাস। কিসের মাস? প্রথম 10 দিন কি? দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক ইতকু মিনান নার, নাজাত। মাশাআল্লাহ, তিনটি দশকের প্রথম দশকের নাম রহমত। আমার নবীর নাম রহমাতুল আলামিন। একটু সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, দুনিয়াতে কোথায় কতটুকু রহমতের দরকার? আল্লাহ বলতেছেন নবীকে আরসালনাকা, আপনি আমার রহমত, আমার গোটা জগতের রহমত। রহমাতুল দুনিয়া, রহমাতুল সামা, রহমাতুল কবর, রহমাতুল হাসর, রহমাতুল মিজান, রহমাতুল কিয়ামত, রহমাতুল হাসর, রহমাতুল জান্নাহ। আমার যত জগৎ আমি সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়েছি। রব্বুল আলামিনের গোটা জগতে আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। এখন রহমাতুল লিল আলামিনের পর্বে আমার আল্লাহ তাকে সেটিং করেছেন। বুঝতে হবে রহমাতুল লিল আলামিন তিনি নিজে নন, আমার মালিক তাকে বানিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন কে? আল্লাহ। রমজান মাসের প্রথম দশক কোন আল্লাহর বান্দা যেন সঠিকভাবে ইবাদত করতে পারে, সঠিকভাবে যেন তারা তারাবির জামাতে শরীক হতে পারে, সঠিকভাবে যেন কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহকে রাখতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে, সেহরি ইফতার নামাজ কালাম এবং রোজার যাবতীয় হক আদায় করতে পারে। এই সুবিধা সেটিং করার জন্য আমার আল্লাহ বলেন ও রহমাতুল লিল আলামিন, আমার রহমতের নবী, পেয়ারা নবী, আপনার রহমতের ওসিলায় প্রথম দশকে আমি রহমত নাজিল করলাম। প্রথম দশকে ইনি কি নাজিল করলেন? মাশাআল্লাহ। যেই মানুষ জীবনে জুমা নামাজও পড়ে না, ও দেখি তারাবির কাতারের প্রথম কাতারে, বলেন না? আছেন এরকম মানুষ? মাশাআল্লাহ। কেন আসতে পেরেছে? তার উপর আল্লাহ রহমত হয়েছে। রহমাতুল লিল আলামিন রহমতের বদৌলতে আমার মালিক তিনি বলছেন
যে আমি রহমত প্রথম নাজিল করলাম যাতে করে আপনার উম্মতদের জন্য আমল করা সহজ হয়। আর রহমাতুল লিল আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে জানাই আপনি রহমত, শান্তি, বরকত, যার কারণে আত্তাহিয়াতুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মিরাজের মধ্যে আপনাকে দান করে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রহমতের নবী, বরকতের নবী, শান্তির নবী, আসমান জমিনের প্রত্যেকটি জায়গায় জায়গায় যারাই শান্তি আশা করবে, রহমত আশা করবে, বরকত আশা করবে, জান্নাত পাওয়ার আশা করবে, কবরে রহমত পাওয়ার আশা করবে, দূরের যে প্রান্তেই ব্যবসার মধ্যে রহমত পাওয়ার আশা করবে, চাকরির ভিতরে রহমত পাওয়ার আশা করবে, জীবন চলার পথে, বাড়িতে ঘরে, জীবন চলার যাবতীয় সকল পথে যারা রহমতের আশা করবে, ও আমার বন্ধু, সকল রহমত শান্তিগুলো জান্নাতে ঢোকানো পর্যন্ত সমস্ত রহমত, শান্তি, বরকত গুলি আমি আল্লাহ আপনাকে দান করলাম। কাকে দান করেছেন? কথা বল না, কাকে? আসসালামু, আল্লাহর পক্ষ থেকে যখন সালাম হয় তখন সকল শান্তি। কথা বোঝেন নাকি? জান্নাতীদেরকে আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ-দার, ফানিমা উকবাদ-দার। জান্নাতীদেরকে আল্লাহ সব দিয়েছেন, সব, তারপরে সালামের আগে আসসালাম ব্যবহার করে দিই। একটু কি খেয়াল করছেন? সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা দুনিয়াতে ধৈর্য ধরেছিলে, দুনিয়াতে অনেক রকমের ত্যাগ তিতিক্ষার পর আকাশটা দিয়েছিলে, সময় ব্যয় করেছিলে, অর্থ ব্যয় করেছিলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অসংখ্য অগণিত বাতিল পথ ছেড়ে দিয়ে তুমি সত্য পথের সন্ধানী হয়েছিলে। এই জন্য তোমাদের এই ধৈর্যের পরাকাষ্ঠা দেখানোর জন্য আমার জান্নাতি, জান্নাত তো দিলাম, সালামুন আমার পক্ষ থেকে তোমাদেরকে শান্তি দিয়ে দিলাম। জান্নাতীদের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনারা সবাই জানেন, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি, আসলে কোরআন সূরা হামিম সাজদা, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম লাকুম মা তাদাউন, এরকম আয়াত আছে। আল্লাহ বলেন যে সেখানে তোমরা যা চাইবে, যেভাবে চাইবে, যখন চাইবে, আমি আল্লাহ তা তখন সেভাবেই দান করব। তারপরেও জান্নাতীদের ব্যবহার করতে গিয়ে সালাম ব্যবহার করলেন, আসসালাম ব্যবহার করলেন, কারণ আসসালাম একমাত্র পাওয়ার অধিকারী আমার আখেরি নবী। এই জন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম, আল বারাকাত, কি বুঝতেছেন নাকি? ওয়া আর রহমাত, যত রহমত, যত শান্তি, যত বরকত দুনিয়াবাসীর জন্য, জান্নাতে ঢোকা পর্যন্ত জান্নাতীদের জন্য যা প্রয়োজন সব আমি আপনাকে দিলাম। আসসালামু আলাইকা, আলাইকুম আল্লাহ বলেন নাই, বলেছেন আসসালামু আলাইকা, আপনাকে দিলাম। এই আপনিটা কি? একটু জোরে বলবেন। আখেরি নবীকে দেওয়া হলো। আপনারা অনেকে প্রশ্ন করবেন, যারা বাতিল কোম্পানির মানুষ, তারা মনে মনে ভাববেন যে আল্লাহ যদি নবী সব দিয়ে দেয় তা আল্লাহ থাকলো, এরকম চিন্তা করারও মানুষ আছেন, যেহেতু শয়তান সবসময় মানুষের মাথায় ভর করে। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আল্লাহর কাছে সৃষ্টির শুরু থেকে কিয়ামত হওয়া পর্যন্ত আবেদন নিবেদন করতেই থাকেন, চাইতেই থাকেন, চাইতেই থাকেন, যেহেতু আল্লাহ বলেছেন যে আমার কাছে চাই, আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে দান করি, আর যে চাই না তার উপরে আমি রাগ করি। এই যে কথা, এই জন্য সকল পুরুষ মহিলা যে ইনসান সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত ঘটা পর্যন্ত চাইতেই থাকলো, চাইতেই থাকলো। আল্লাহ বলেন সকল চাহিদা আমি মিটিয়ে দিতে পারি, এট এ টাইমে দেব না,
কার মধ্যে কি রোগ আছে ও রোগ আমি জানি। যখন যেটা দেওয়ার দরকার সেটা দেব, না হলেও আমি ওই চাওয়াটা আমি কমপ্লিট রেখে দিব রিজার্ভ করে। কিয়ামতের দিন পাহাড় পাহাড় নেক আমল দিয়া তাকে জান্নাতি বানায়া দেব। কোন চাহিদা মিস করা হয় না, সকল চাহিদা আমার আল্লাহ রিজার্ভ করে রাখেন। এই মুহূর্তে চাচ্ছ, চাওয়াটা যদি গ্রহণযোগ্য হয় দিয়ে দেন, না হলে এর চাইতে বেশি চাহিদা তোমার যেটা আছে তোমার জন্য দরকার সেইটা আল্লাহ দিয়ে দেন। বান্দা বুঝতে পারেন না, চাইলাম একটা পাইলাম একটা, কিন্তু যেটা পাইলেন সেটাই দরকার ছিল, যেটা চাচ্ছেন সেটা আপনার জন্য ইমানের ক্ষতিকারক ছিল। এই জন্য আল্লাহ পাক ওইটা রিজার্ভ করে রেখে দিলেন, ওই চাহিদা কিয়ামতের দিন তিনি পূরণ করে দেবেন। কিন্তু আমি হাদিস শরীফ বলতেছিলাম, সকল চাহিদা যদি আল্লাহ মিটিয়ে দেন, সমস্ত জিনিসের সকল চাহিদা সৃষ্টির শুরু থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত সকল চাহিদাগুলি যদি আল্লাহ মিটিয়ে দেন, সকল মিটিয়ে দেওয়া চাহিদাগুলো যদি একত্রিত করা হয়, কি পরিমাণ সম্পদ তারা পাবে। জান্নাতের ফয়সালা পর্যন্ত কি পরিমাণ সম্পদ তারা আল্লাহ থেকে পাবে। বিশাল সমুদ্র বক্ষ, ওই সমুদ্র বক্ষের ভিতরে আমার সোনামণি মা বোনদের হাতের সুই যেগুলি দিয়ে তারা কাপড় সেলাই করেন, এই সোনামুখী একটি সুই যদি সমুদ্র বক্ষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এরপরে উঠানো হয়, ওই সোনামুখী সুইয়ের মাথায় যতটুকু পানি চিকচিক করবে, ওই পরিমাণ সম্পদ গোটা দুনিয়াবাসী জান্নাত সহ পেয়ে গেছে। বাকি সমুদ্র বক্ষ আমার আল্লাহর কুদরতের আওতাভুক্ত। আল্লাহর খালি হয় মানুষ ভেক্সি করে আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহর কাছে খালি দিয়ে। কত রকমের শয়তানি চলছে। আরে খাজাক যদি দুনিয়ার সব আমার আল্লাহ দেন, তবু খালি হবে না মালিকে। আমরা সেই মালিকের গোলাম নই যেই মালিকের কমে যায়। মালিকের কমে, আপনি একটা ম্যাথমেটিক্সের উপরে মাস্টার্স মানুষ, অথবা ফিজিক্সের উপরে, কেমিস্ট্রির উপরে, অথবা ইংলিশের উপরে, যেটার উপরে আপনি মাস্টার্স, আপনি সারা জীবন ম্যাথমেটিক্স পড়াচ্ছেন, গণিত পড়াচ্ছেন, অ্যালজেব্রা পড়াচ্ছেন, বিভিন্ন আপনার সায়েন্সের, স্বাভাবিকভাবে পিওর সায়েন্সের যত রকমের গণিত সহ যত রকমের অঙ্ক আছে সব আপনি শিখাচ্ছেন। আপনার জীবনে আপনি 5 লাখ ছেলে মেয়েকে শিখালেন, মাশাআল্লাহ, শেখানোর পর আপনার সব কয়টা কমে যায় না পারে? কেন? এটা তো আল্লাহ আপনার, এটা আল্লাহর দেওয়া সম্পদ। আল্লাহ দিলেন আপনাকে, সেইটাই কমতেছে না, যত দিচ্ছেন তত বাড়ছে। আর মালিক সৃষ্টি করেন সম্পদ, তার কমে যায়। কি চিন্তা মানুষের ভিতরে ঢোকে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আজকে কি বলা হচ্ছে। আল্লাহ আমাদের বুঝদান করুন। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নামের ফয়সালা পর্যন্ত যত রহমত শান্তি বরকত সব আল্লাহ পাক দান করেছেন। আর এই দান করার সম্পদ আমার নবী কাকে দিবেন? আত্তাহিয়াতুই পড়েন, আসসালামু আলাইনা। আমি আখেরি নবীর সাথে যাদের ভালোবাসার সম্পর্ক, আলাইনা, ও আল্লাহ আপনি আমাকে যা দিলেন, আসসালামু আলাইনা, আমি আখেরি নবীর সাথে যাদের মহব্বতের সম্পর্ক, ইমানের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ওই মানুষগুলোকে আমি আল্লাহর দেওয়া সালাম রহমত বরকত গুলি বন্টন করলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস যারা আল্লাহ এবং নবীকে মহব্বত করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর মহব্বতের ইমানের সাথে যারা নেক আমল করে, ওই নেককারদেরকে আমি আল্লাহর নবী আল্লাহর দেওয়া রহমত শান্তি বরকত বন্টন করি। তাহলে নবীজি বন্টন করেন, ঠিক আছে তো না? এটা ভুল হলো আবার। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما
শরীফের হাদিস, মুআবিয়া রাদিয়াল্লাহু আমিরে মুআবিয়া যিনি হলেন কাতিবে ওহী, সুবহানাল্লাহ বলেন, ওহীর লেখক, কাতিবে ওহী, আমার নবীজির সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের হাদিস। হুজুর বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, যাকে আমার আল্লাহ পাক মঙ্গল দিতে চান, শান্তি দিতে চান, বরকত দিতে চান, রহমত দিতে চান, হেদায়েত দিতে চান, জান্নাত দিতে চান, তাদেরকে আল্লাহ পাক ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের সঠিক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের সঠিক ইসলামের জ্ঞান, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের জ্ঞান আমার আল্লাহ তাকে দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ রব্বুল আলামিন সকল সম্পদ আমাকে দান করেন, আর আমি নিজের হাতে তা বন্টন করি। ইন্না আ'তাইনাকাল কাউসার, সুবহানাল্লাহ। বন্ধুগণ, দুনিয়াবাসীর জন্য যত রহমত, শান্তি, বরকত, খায়ের বরকত, খয়রুন কাসির যা দরকার গো বন্ধু, আ'তাইনা, আমি দান করলাম, কা আপনাকে, আপনাকে দান করলাম, আপনাকে হাদিয়া করলাম। আজকে নবীকে আউট করে দিয়া আল্লাহ মানতে চান, নবীকে আউট করে দিয়া, নবী বড় ভাই বলিয়া, নবীকে মাটির মানুষ বলিয়া, নবীকে আমাদের মতো বলিয়া, কিখন নবীর দরুদ সালাম দুয়ার বিরুদ্ধাচরণ করিয়া আপনি আল্লাহকে পেতে চান, কোরআন মানতে চান, আমার মালিক বলে আমাকে পাইবি কোথায়? আমাকে পাইতে যে রহমত নাজিল হতে হয়, ওই রহমত আমার নবীকে বানাইছি। নবীকে পাইতে হলে যে রহমতের দরকার, নবীকে পাইতে, আল্লাহকে পাইতে হলে যে বরকতের দরকার, আল্লাহকে পাইতে হলে যে রহমতের দরকার, ওই রহমত বরকত আমার নবীকে আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন আমাকে পাইবে কোথায়? আমার রমজান মাসে রোজা কবুল হওয়ার জন্য প্রথম রহমতের দরকার, ও রহমতের নবী তো আমার নবী, সুবহানাল্লাহ। রমজানের রোজা কবুল করে পেতে হলে রহমতের নবীর দরকার। রহমতের নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর রহমতের নবীর হবে মহব্বত। ইবাদত কার? বান্দা ইবাদত করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর নবীকে মহব্বত করার জন্য। এইটা হলো ইবাদত। রমজানের রোজা যদি মহব্বত করে তুমি কবুল করে নিতে চাও, নবীর দরকার আছে না নাই? নামাজ পড়বে সারা জীবন, কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়ো। আল্লাহ বুঝাইলেন এমন একটি টাইম আসবে, আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতারা দরুদ সালাম পেশ করার পরেও, আখির নবীর উপর দরুদ সালামের অর্ডার করার পরেও এমন শ্রেণীর মানুষ পৃথিবীতে বের হবেন, আল্লাহ হলেন আলিমুল গায়ব। এই জন্য ১৫০০ বছর, ১৪৫০ বছর আগে সেটিং করে রাখলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, রহমত, শান্তি, বরকত যদি পেতে চাও, নবীর উপর দরুদ সালাম পড়ো। দরুদ সালামের দুশমনি করতে গিয়ে অনেক মানুষ দরুদ থেকে দূরে সরে যাবে। এই জন্য আল্লাহ বুঝাইলেন, পড়বি না, না পড়। জীবনে যদি 2 রাকাত নামাজও পড়তে চাস, ওর ভিতরে আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দরুদ সালামের ব্যবস্থা রাখলাম। ওই পড়বি না, তোকে আমি জোর করে পড়ায় নেব, না হলে নামাজ আদায় হবে না। দরুদ সালামের গুরুত্ব বোঝে না মুসলমান। কোথায় যাবেন? ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না। তোমার মাঝে শুয়ে আসেন মহাজনা, যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না।
তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, তিনি আমার, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, তারে হারালে হারাবো আমি দুজাহান। ও মদিনা যার উপরে দরুদ না পড়লে দোয়া কবুল হয় না, যার উপরে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না, জানাজা কবুল হয় না, ঈমান কবুল হয় না, আমল কবুল হয় না। যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা জান্নাত সৃষ্টি করতেন না। Oh my golden Medina, oh my heart's Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, cannot forget, could not forget, dear Medina, cannot forget, could not forget, dear Medina, I cannot forget you, dear Medina. দোয়া কবুল হবে না, আদ-দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলাইয়া। আল্লাহর হাবিবের সেই হাদিসগুলো বলেন, লক্ষ কোটি মানুষ যদি দোয়া করো ও মুসলমান, আমি আখেরি নবীর উপর যদি দরুদ সালাম না থাকে রে, আসমান জমিনের মাঝখানে তোমার দোয়া ঝুলিয়ে রাখা হয়, কবুল করা হয় না। হাত্তা তুসাল্লি আলাইয়া, আমি আখেরি নবীর উপর দরুদ সালাম পেশ করলে তবে না আল্লাহর কুদরতের কাছে দোয়া কবুল হয়ে যায়। জানাজা নামাজে সব পড়বেন, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ পড়বেন না, দোয়া হবে না, জানাজা হয়ে যাবে। মাশাআল্লাহ, কবর দিবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাতিল কোম্পানি না মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামটা বাদ দেন, খালি বিসমিল্লাহ করে দেন তো দেখি কি হয়। হ্যাঁ, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কয় বিসমিল্লাহ শিখাইছি, ওটা আমার নবীর মধ্য দিয়ে শিখাইছি, নবী বিসমিল্লাহ শিখাইছে, তুই শিখতে পারছিস না। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা চিনতেছিস, আমার নবী আল্লাহর রাস্তা চিনাইছে, তুই চিনিস নাই। মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর মিল্লত, এটাই হচ্ছে আল্লাহর নাম এবং আল্লাহর রাস্তা চিনার সবচেয়ে বড় রাস্তা। কবর দিচ্ছেন, সেখানেও নবীর মিল্লাত রাখতেছে, সব জায়গায় নবীকে মানতে বাধ্য, তারপর বলবেন নবী আপনার মতো। আচ্ছা, কবর দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি না দিয়ে আপনার নামটা দিয়ে দেই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না বলে আপনার নামটা দিয়ে দিই, কি কথা বলছেন না কেন? নবীকে নিয়ে যাচ্ছেন আপনার সাথে, বোঝার চেষ্টা করুন। তাহলে রমজান মাসের প্রথম দশকে কি নাজিল হয়? রহমত নাজিল হয়। এই জন্য আমার আল্লাহ বলেন, রহমতের দরজা আমি সব জায়গায় খোলা রেখেছি, কারণ রহমাতুল আলামিনকে আমি আল্লাহ পাক সারা জগতের রহমত বানিয়েছি। রমজান মাসের শুরুতে রহমাতুল আলামিনের রহমতের ছোঁয়া চলে আসলো। যেই মানুষ জীবনে কোনোদিন নামাজ পড়ে না, সেও নামাজ পড়তে 20 টাকার তারাবি পড়ে, কি মজা করে, একটু কষ্ট পায় না। কথা বলবেন, যেই মানুষটি সকালবেলা খাবার, সকালের নাস্তা ব্রেকফাস্ট যদি 8টার জায়গায় 10টা বা 12টা হয়ে যায়, তো পাগল হয়ে যায়, মেজাজ খারাপ হয়, পারলে বুক পিটে, হ্যাঁ এত সন্দেহ হলো, খাবো না, দৌড় দিয়ে যায় হোটেলে বসে, কি কথা বলছেন? সেই মানুষটি সারাদিন না খেয়ে থাকে, একবার মেজাজ খারাপ হয় না। আমার মালিক বলেন, আমি প্রথম দশকে রহমত নাজিল করেছি, বান্দাগুনি যেন আমি আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে মানুষ হয়ে যায়। সোনার ভাইয়েরা আমার, রমজানুল মুবারক আসতেছে, বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ রমজান মাস সম্পর্কে প্রথমে আদেশ করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা দ্বিতীয় নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা আয়াত শরীফ নম্বর 183 এবং 185 এই দুইটি আয়াত দিয়ে 183 84 ও 85 যে আয়াত পড়া 185 নম্বর আয়াত আল্লাহ রমজান মাসের পরিপূর্ণ ফিরিস্তি তুলে ধরছেন 85 এরপরে 86 নম্বর আয়াতেও বলবেন 87 নম্বর আয়াত দিয়ে ফিনিশ দেবেন যেরকম সুবহানাল্লাহ এখানে শুরু করেছেন 183 নম্বর আয়াতে প্রথম আয়াত হলো সবাই একটু পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ বলেন হে মুমিনেরা ডাকলেন কাদেরকে একটু জোরে বলেন তাহলে মুমিনদের জন্য রোজা রাখা সহজ বেঈমানের জন্য রোজা রাখা কঠিন ডাক দিয়েছেন কাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনেরা ভালো মানুষেরা ভালো করে শুনুন যাদের জন্য রোজা রাখা কষ্টকর হবে বিরক্তিকর হবে মনে করবেন আপনি এখনো ঈমানদার হননি মালিক ডেকেছেন ঈমানদারকে this notice only for believers not for disbelievers or non-Muslim host on this one if a male or female young or adult or student পুরুষ মহিলা যিনি ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী যিনি হবেন মুমিন আমার মালিক বলেন তাকে ডাক দিচ্ছি হে মুমিনেরা আমি তোমার মালিক মুমিন হলেই তার মালিক কে কাফেরের মালিক কে হ্যাঁ কাফেরের মালিকও আল্লাহ কিন্তু কাফেরকে আল্লাহ ভালো বাসেন না মুমিনকে ভালোবাসেন বলেই জান্নাত দেবেন আর কাফেরকে ভালোবাসেন না বলেই জাহান্নামের আগুনে জ্বালাবেন এই তো নাকি মুমিনের সম্পর্ক আল্লাহর মহব্বতের সাথে মুমিনের সম্পর্ক নবী প্রেমের সাথে তো আল্লাহ বলে হে মুমিনেরা মুমিন বলে যারা ডাক দিয়েছো নিজেদেরকে যারা মুমিন বলে প্রমাণ করতে চাও প্রুফ করতে চাও তাদেরকে আমি অর্ডার করছি নোটিশ করছি হে মুমিনেরা কুতিবা আলাইকুমুস সিয়াম আমি রমজান মুবারকের রোজাগুলি তোমাদের জন্য নির্ধারণ করেছি ফরজ করেছি সুবহানাল্লাহ এই কথা আল্লাহ বলে দিয়ে শেষ করে পারতেন আদেশ করেছি করতে হবে কেন অত দরকার নেই কিন্তু কেন প্রশ্ন আল্লাহ দিলেন তুই প্রশ্ন করতে পার বাড়িতে খাবার আছে বাড়ি ডুব ভরা চাল ধান কি কত রকমের চাল কত রকমের খাদ্য খাবার সব ফিরে রেখে আমরা না খাই থাকবো কেন আল্লাহ বান্দাকে প্রশ্ন করার অধিকার আল্লাহ দিলেন না প্রশ্ন করার সুযোগ রাখলেন না আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ছিল তবে রোজা রেখে তোমরা যে মজা পাচ্ছ ও মজা তারা পায় নাই তারাও রোজা রেখেছে রোজা রাখে নাই তা নয় কিন্তু রমজান মুবারকের রোজা তোমরা রেখে যে মজা পাবে মজার কথা পরে বলছেন কিন্তু যে মজা তোমরা পাবে সে মজা অন্য কেউ পায়নি তারাও রোজা রেখেছে লাআল্লাকুম তাত্তাকুন যদি তোমরা রমজান মাস রোজা কমপ্লিট করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে তাক মুত্তাকি বানিয়ে জান্নাত দেব এখন মুত্তাকি কাকে বলা হয় এই মুত্তাকির সংজ্ঞায় আসলে আপনি বুঝবেন একটা মানুষ মুত্তাকি হলে তার জন্য আল্লাহর রহমত নাজিল হয় মুত্তাকির সাথে নবীর রহমত আল্লাহর রহমতের কানেকশন
ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার মানুষেরা, ও মুমিনেরা, কেন আমি রোজা দিলাম মুত্তাকি বানানোর জন্য। যদি রোজা রাখো, পরিপূর্ণ রমজানের হক আদায় করো, আমার মহব্বত, নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকে, ঈমান থাকে, শুনে নাও, এই রোজার দ্বারা তুমি মুমিন মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকির জন্য আমি আল্লাহ আসমান আর জমিনের সকল রহমতের দরজা, বরকতের দরজা খুলে দিয়ে থাকি। মুত্তাকির দোয়া কবুল হয়। মুত্তাকি যে রাস্তায় চলে, ওই রাস্তায় আল্লাহর রহমত নাজিল হয়। মুত্তাকি যার বাড়িতে যায়, সে বাড়িতে বরকতে ভরে যায়। মুত্তাকি যে ফলের বাগানে যায়, ফলের বাগান বরকতে ভরে যায়। মুত্তাকি যেই জায়গায় ঘুরবে, ওই জায়গায় আযাব গজব মুক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের ভিতরে লাফাতাহনা, অবশ্যই আল্লাহ বলেন, আমি আল্লাহ খুলে দিয়ে থাকি বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের সকল বরকতের দরজা, মানে যা দোয়া করবে কবুল হয়ে যাবে। আসমানের বরকতের দরজা মানে জান্নাতের দরজা। একটু সুবহানাল্লাহ বলে কোন। আসমানের বরকতের দরজা মানে রহমতের বৃষ্টি। আসমানের বরকত মানে রহমতের বৃষ্টি। আসমানের বরকত মানে রহমতের দরজা জান্নাত। আসমানের বরকত মানে তার দোয়া কবুল হওয়া। আসমানি দরজা খুলে দেই, জমিনি রহমত বরকত সকল দরজাগুলি খুলে দেয়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান জমিনের সকল দরজাগুলি আমি খুলে দেই ওই মুত্তাকিদের জন্য, যেই মুত্তাকিরা আল্লাহকে ভয় করে আমল করে। তার মধ্য থেকে মুত্তাকির সবচাইতে আল্লাহকে ভয় করার আমলের নাম রমজানুল মুবারকের রোজা রাখা। রমজান মুবারকের রোজা রাখলে বান্দাকে আল্লাহ মুত্তাকি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তবে সত্য নবী প্রেম থাকতে হবে। নবীকে আমাদের মতো বললে সেই রহমত পাবে না, বরকত পাবে। কথা কোন না কেন? নবীকে বড় ভাই বললে হবে? মাটি মানুষ বললে হবে? তাহলে নবী প্রেম থাকবে তো? থাকবে না। নবী প্রেম না থাকলে ঈমান থাকবে না। ঈমান না থাকলে রোজা কবুল হবে? নামাজ কবুল হবে? ঈমান থাকলে নামাজ রোজা হজ জাকাত হবে 10 থেকে 700। সম্ভব হলে পরবর্তীতে বলা যাবে ইনশাআল্লাহ। আজকে সময় নেই, আমি আপনাদের সময় দিয়েছিলাম। আমি আওসাত ওয়াক্ত 1:30টায় শুরু হয় বড় দিনে, ছোট দিনে 1:15টায় শুরু হয়। আওসাত ওয়াক্তেই আমরা নামাজ পড়বো। তবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার ভাইরা আসেন, আমার মা বোনেরা, সোনামণি আম্মারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দূরে দূরে এসে তারা আমাদের সাথে জোহর নামাজ একা পড়ে আমাদের দোয়াতে শরীক হন, আমাদের আমলের সাথে শরীক হন। তারা বাড়িতে গিয়ে কারো রাত্রি 12টা বেজে যায়, কারো বাড়ি যেতে গাড়িও পায় না। কথা কি বুঝতে পারছেন? সেই ময়মনসিংহ, সেই বিভিন্ন ডিস্ট্রিক্ট বলতে পারবো না, বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষ আসেন। সেই কুমিল্লা থেকে, চাঁদপুর থেকে, গত জুমাতে চাঁদপুরের লোক আসছিল না, দেখা করেছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট, সেই দিনাজপুর, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা কষ্ট করে আসেন জুমার জন্য, এসে জুমা পড়ে বাড়িতে গিয়ে তার যাওয়ার সময় হয়তো অনেকে গাড়ি পাচ্ছেন না। আবার অনেকে বাড়িতে গিয়ে দেখা যায় রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়। এই জন্য আমি চাচ্ছি, এবং আপনারাও অনেকে আছেন মনে মনে ভাবেন একটু আগে যদি নামাজ হতো, যদিও বলবেন না আপনারা, আমি জানি আপনারা স্যাক্রিফাইস করা মানুষ, বলবেন না, কিন্তু মনে মনে ভাবেন যদি একটু আগে হতো তাহলে বিবাহ শাদী এটা ওটা বিভিন্ন অনুষ্ঠান আমাদের থাকে, যেগুলোতে একটু অ্যাটেন্ডেন্স দিতে পারতাম। এরকম মনের ভাবনা ধারণা আপনাদের সকলের ভিতরে বিরাজ করে, কিন্তু বলতে পারেন না যে হুজুর কয় যখন শুনতেই থাকি। কিন্তু এই শোনাতে আপনার বরকত আছে। 1 ঘন্টার সময় যদি বেশি দেন তাহলে এটা হয়ে যাবে 700 ঘন্টার সময়। কারণ এটা তো আপনি অর্থের জন্য দেননি, দিয়েছেন। যে সময়টা আপনি দিচ্ছেন কার জন্য দিচ্ছেন? এই যে এসি মসজিদ, যে গরম পড়ছে, এসি মসজিদে পরে বসে আরামে ঘুম পাড়তেন আর নামাজ পড়তেন, কোনো টেনশন নেই। হুজুর কি বলতেছে শোনাই তো না, খালি ঘুমাই আর নামাজ পড়ি। কিন্তু ঘুম পারলে ওযু থাকে না ভাইজান, বিনা ওযুতেই নামাজ হচ্ছে এখন। হচ্ছে না কেন? একটা এসি মসজিদ আছে, আপনি বলতে পারবেন যে মুসল্লি যায় ঘুমায় না? টোপে খায়,
আলি ট্যাংরা মারে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মন খারাপ করবেন না। আমরা দায়িত্ব পালন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি চিন্তা করি যে আল্লাহ আমার আখিরি নবী পাহাড়ি এলাকায় এসেছেন কেন? পৃথিবীর ইতিহাস ফেল, পৃথিবীর সর্বত্র যত গরম তার চাইতে অনেক বেশি গরম পড়ে মক্কা আর মদিনায়। একদিকে লো হাওয়া, মরুভূমি, মরুভূমির আগুনগুলি হয়, বালুকা রাশিগুলি হয় আগুনের মতো গরম, পাথরের পাহাড়গুলি আগুনের মতো গরম। এ জায়গায় আপনি যেটা দিয়েই বাতাস করেন, বাতাসও গরম। তা যদি না হয় ছাদের নিচে যারা বাস করেন তারা একটু বুঝবেন। ছাদের নিচে যারা বাস করেন, ইটের ছাদের নিচে, এই পাথরের ছাদের নিচে বাস করেন, দেখেন রাত 12টা 1টা পর্যন্ত গরম ঠান্ডা হয় না, বাতাসও গরম হয়ে যায়। তাই এটা যদি হয় তাহলে পাহাড়ি এলাকায় এবং মরুভূমির উত্তপ্ত বালুকা রাশি এলাকায় নবীজি নিলেন, পৃথিবীতে আসলেন, সাহাবায়ে কেরাম আসলেন, তাদের কার বাড়িতে এসি ছিল গো? মজা করে ঘুম পাচ্ছে, নামাজ পড়ছে না? তাহলে আমরা যদি এসির মধ্যে ইবাদত করি, করবো আলহামদুলিল্লাহ, নামাজ হবে না তা বলবো না, কিন্তু আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের স্যাক্রিফাইসটা কবুল হলো না। একটু গরম সহ্য করলে কিয়ামতের দিন আসমান জমিন যখন একাকার হয়ে যাবে, যখন সূর্য নির্দিষ্ট স্থানের আপনার মাথার উপর থেকে তাপ দেবে, মাটি যখন তামা হয়ে যাবে পুড়ে, প্রত্যেকটা মানুষের মাথা দিয়ে মাথার মগজগুলি টকবক করে গলতে থাকবে, নাসিকা দিয়ে পড়তে থাকবে, ঘামতে ঘামতে মানুষের ঘামের মধ্যে সাঁতার কাটবে। এত ঘামগুলিও কি ঠান্ডা হবে না? গরম, আগুনের মতো গরম। মানুষের গোশতগুলি খসে খসে পড়বে। তারপরেও সেই সময় তারা আল্লাহওয়ালা একটু দুনিয়াতে আমার মালিককে জন্য স্যাক্রিফাইস করেছিলেন, ওরা সেদিনও আনন্দ উপভোগ করবে। তারা বুঝতেই পারবে না কখন কিয়ামত ঘটলো, কখন 50,000 বছর কেটে গেল। ওরা পরে বলবে 50,000 বছর শুনছিলাম, গেল কই? 50,000 বছর ঠিকই গেছে, কিন্তু তুমি বুঝতে পারো না। এই স্যাক্রিফাইসটুকু আমরা ক্ষণস্থায়ীতেই করতে চাই, এই স্থায়ী জগতে গিয়ে মজা লুটাতে চাই। এই জন্য একটু ধৈর্য ধরবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মালিককে ডাকতে পারি, নবীর মহব্বতে থাকতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য সময় ব্যয় করতে পারি, অর্থ ব্যয় করতে পারি, এটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আমি বুঝতে পারি যে আপনাদের অনেকেরই বাড়িতে কাজকর্ম থাকে, বিবাহ শাদী থাকে, সপ্তাহে একটা দিন ছুটির দিন, এদিন অনেক অনুষ্ঠান থাকে, যার কারণে আপনারা আনইজি ফিল করেন মনে মনে। আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না। আমি 1:30টার ভিতরে, বড়দিনে যেহেতু আওসাত ওয়াক্তের নামাজ পড়া উত্তম, 1:30 ওয়াক্ত আসে, 1:30 থেকে 15-2টার মধ্যে আমরা নামাজ শুরু করবো। আর ছোট দিনে 1:15টায় আওসাত ওয়াক্ত আসে, 1:15 থেকে 1:30টার ভিতরে নামাজ শুরু করার চেষ্টা করবো। এইভাবে মাঝে মধ্যে কোনো একটা বিষয় ইন্টারনেটে ওয়াজ কমপ্লিট করার জন্য যদি মাঝে মধ্যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বাড়াতে হয়, কমাতে হয়, সেটা আলাদা কথা। ঠিক না? মহান আল্লাহ আমাদের সবাই কবুল করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মহব্বতে সত্যিকার ইসলাম আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে বেঁচে চলার তৌফিক দিন। সবাই আমিন।